ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড়মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে। ২রা অঘ্রাণ ১৩৪৮ সাল সোমবার তপবনের শিক্ষকেরা ভোরেই সবাই উপস্থিত হয়েছেন। আরও অনেকেই আছেন। ইদানিং বেশ একটু ঠান্ডা পড়েছে। শ্রী ঠাকুর তাসুতে বিছানায় বসে চাদর গায়ে কথাবার্তা বলতে লাগলেন। আমরা এক একটা আসন পেতে তাসুর মধ্যে চৌকির চারিদিকে ঘিরে বসে সে অপূর্ব কথামৃত পানের তৃপ্তিতে ভরপুর হয়ে উঠলাম। শ্রী ঠাকুর বৃত্তির ভিতর চলে চলে মানুষ প্রতি রকমের ঠকে, জগতের কাছ থেকে ঘা খায়, অথচ ইষ্টের পথে চললে সব কিছু সামঞ্জস্য হয়। এই সোজা কথাটুকু মানুষ বোঝে না। বউকে মানুষ কত রকমে খুশি করতে চেষ্টা করে, তবু সে খুশি হয় না। আবার যে স্বামী ইষ্টকে নিয়ে আপ্রাণ, তার বউকে হয়তো গর্ব ভরে বলছে শিবের মতো স্বামী পেয়েছে। প্রফুল্ল: বৃত্তির পথে চললে মানুষ ঘা খায় কেন? শ্রী ঠাকুর: মানুষ সেই ভেবে রঞ্জিত হয়ে থাকে, সেই কোণে জগৎটাকে দেখে, জগৎটাকে তার কাছে সংকীর্ণ হয়ে উঠতে থাকে, কোনোটাকে পরিপূর্ণ করে না। বৃত্তিকে সত্তা বলে নিয়ে সত্তার মূল্য বৃত্তির পুষ্টি চায়, তাই যা হবার তাই হয়। যত বৃত্তির বল, মূলে থাকে যৌন আকৃতি। মেয়ে মানুষ, তার থেকে নানা ফ্যাকড়া বেরোয়। দুর্বল যৌন ক্ষুধা থেকে অহংকে প্রতিষ্ঠা করার বুদ্ধি থাকে। খাটো করে সব ব্যাপারে, বাহবা নিয়ে নিজেকে সবার চাইতে শ্রেষ্ঠ প্রমাণ করতে চায়। হয়তো কারো কাছে অকৃতকার্যতা বলবে, আমি ওকে খুব স্নেহ করতাম, আগেই বলেছি, এই কর, তা তো শুনলে না। অযথা সহানুভূতি দেখিয়ে নানা রকমের সূক্ষ্ম ইঙ্গিত দিয়ে মানুষকে ধীরে ধীরে ইষ্ট দেখে নিজের দিকে টানতে থাকে। লক্ষ্য থাকে প্রত্যক্ষ বা পরোক্ষ মেয়ে মানুষ। বৃত্তির নেশায় মানুষ নিজে অনেক সময় ঠিক পায় না কি জন্যে সে কি করছে। হুজুরি যে, সে কিন্তু এক কথাতেই টের পায়। হয়তো বললে, এত লোক রয়েছে, আমার প্রতি আপনার এত দয়া, সে তখন ভাবে কোনো জারিজুরি খাটবে না, এখানে সরে পড়ে। অনেক সময় মেয়েদের সহানুভূতি দেখায়, সে দুঃখবোধ তাদের নেই, তাই জাগিয়ে দেয়। অনেকেই এখানে আছে যারা দুর্বলতা দরুন দোষ করে, আবার আমার কাছে এসে স্বীকার করে। তাদের পথ অনেকটাই খোলা। আবার আছে, আমি ডাকলেও হয়তো কানে শোনে না, পাশ কাটিয়ে চলে যেতে চায়। আবার বাজে অজুহাত দেয়, কিন্তু কথায় মানুষ বোঝে না। ভাষা হলো মানুষের মনের ছবি। হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে গেল বলে কিছু নেই। কথা প্রসঙ্গে বললেন, এক পেশে মানুষ প্রতিভাবনকে দেখতে চায়, কিন্তু অনুসরণ করতে নেই। বীরেন্দা: তার মানে? শ্রী ঠাকুর: এত ক্ষমতা থাকা সত্ত্বেও কেন স্বাভাবিক নয়, তাই দেখতে হয়। স্বাভাবিক না হলে অনুসরণ করা চলে না। মহাপুরুষ সম্পর্কে কথা প্রসঙ্গে পরে বললেন, পরবর্তী ও পূর্ববর্তীকে তুলে ধরেন। পূর্ববর্তীর দ্বারা পূর্ববর্তী এমনভাবে ব্যাখ্যাত হন যে তার ভক্তরাও মানে। যারা ভাবে যে তাকে ভালোবাসে, তারাও তাকে অতখানি ভাবতে জানে না। তাদের কথা এমন করে কেন যে তাদের প্রতি মানুষের ভাব, ভক্তি, ভালোবাসা উতলে ওঠে। পূর্ববর্তীদের নিজস্ব সময়ও অনেকটাই অতটা হয় না। প্রফুল্ল: শৈশবকাল থেকেই আপনাকে নানা পাওয়ার অসুবিধা হয়েছে, আমাদের অনেক ছাপ মাথায় পড়েছে। শ্রী ঠাকুর: কিছু না। রামকৃষ্ণ ঠাকুর বলতেন, অদ্বৈত জ্ঞান আঁচড়ে বেঁধে যা খুশি তাই কর। ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা হলো ওই অদ্বৈত জ্ঞান। গোড়া থেকেই সোহং বলেই মুশকিল। প্রফুল্ল: ইষ্টভীতি চাপে কি হয়? শ্রী ঠাকুর: সব সময় সব কাজের মধ্যে দিয়ে ধান্দা যদি থাকে, ইষ্টভীতি জোগাড় করতেই হবে। তখন জীবনের সবখানের মধ্যেই ইষ্ট ওতপ্রোতভাবে গেঁথে যান। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার রানন্দিত জয়গুরু।